সাবধানে। আরে তাড়াতাড়ি আসুন না, বছর কাটিয়ে দিলেন তো। দেখছো না পায়ে লেগেছে ভালো লোকে, ব্যথা পাওয়া নিয়ে কি ছুটে ছুটে আসছে। যাবেন কোথায়? ঠিকানাটা বলুন। বলছি দাদা, আপনি না সোজা চলুন, মেইন রোড থেকে তারপর ওই দিকে যাবেন। হ্যাঁ, কোথায়? আপনার তো মাথায় লাগেনি, ঠিকানাটা বলতে পারছেন না কেন? কি দিদি, যাবো কি যাবো না? হ্যাঁ, আপনি সোজা চলুন, আমি তারপর বলছি। দেখুন, এরকম করলে কিন্তু সবাইকে মাঝে আসতে নামিয়ে দিয়ে চলে যাবো। আরে অদ্ভুত তো, এই মাঝ রাতে মাঝ রাস্তায় নামালেই হলো। আর আপনিও তেমন, ঠিকানাটা বলতে পারছেন না। আসলে কি বলুন তো, আমি তো গাড়ি নিয়ে যাই, অটোর রাস্তাটা বুঝতে পারছি না। আর আপনি সোজা চলুন না। ভাই খুব বড় বিপদে পড়েছি বাচ্চা। মধুবনীকে নিয়ে কোথায় যাব? দাঁড়ান 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 এখানে বলছি, আপনারা থাকুন, আমি চলে যাচ্ছি, আপনাদের যেতে হবে না। দাদা, ম্যাডামদের সাবধানে পৌঁছে দেবেন। হ্যাঁ, না না, এক মিনিট, আপনার সঙ্গে কেউ নেই? কোথায় পড়ে টড়ে গিয়ে একটা কেলেঙ্কারি বাঁধাবেন? একদমই না, আপনাকে একা ছাড়া যাবে না। ঘর অব্দি ছেড়ে তারপর আমরা যাবো। মধুবনী আমার কিচ্ছু হবে না, আমি চলে যাবো, আমার পার্ট অনেক বেটার। দিদি, যা করবেন তাড়াতাড়ি করুন, আমার ভাড়াটা মিটিয়ে দিন। দেখুন, 20 টাকা বেশি লাগবে, কিন্তু রাত হয়েছে। আরে দেখছেন, অসুস্থ মানুষ সঙ্গে, তারা দিচ্ছেন, পরে এক্সট্রা টাকা চাইছেন। শুনুন, এক্সট্রা 10 টাকা দেবো, তার বেশি একটাও দেবো না। এই যে দাঁড়ান, আমি দিচ্ছি। এই যে আসার ভাড়া, আমরা কিন্তু আপনার গাড়িতেই ফিরবো। হ্যাঁ, একটু ওয়েট করবেন, আসুন। আমার বাড়ি। মাম্মা, ভালো লোক খুব পুড়ে না, ঘরটা একটু গোছায় না। ব্যাচেলার বলে ঘরটাকে আস্তা করে বানিয়ে রাখবেন, এই নাকি আপনার ওসিডি? আমার বাড়িতে একটু ঝুল দেখে আমাকে কত কথা শুনিয়েছিলেন। কুশলটা এভাবে কেস খাওয়াবে আমার আইডিয়াই ছিল না। মধুবনী আবার এটা ভাবে যে আমি ওকে ইমপ্রেস করতেও সব বলেছি। আরে আপনি তো অগোছানোর এক শেষ, খাটের উপর ফাইল, বোতল, কৌটো। ওমা, এখানে তো একটা আধ খাওয়া আপেল। আরে বাবা, এতে তো পিঁপড়ে হবে। মাম্মা, চানাচুরের প্যাকেট। এই, ওটা মুখে দিবি না, রাখ। হে ভগবান, আপনার বাড়ির এই হাল দেখবো আমি স্বপ্নেও ভাবিনি। তুমি স্বপ্নে ভালো লোকে ভালো বাড়ি দেখেছো মাম্মা? আমাকে তো বলনি। এই, সব বিষয় থেকে কথা বলতে হবে না, একদম চুপ। বলছি কি, আপনারা আমাকে বাড়ি ছেড়ে দিলেন, আর অনেক রাত হয়ে গেছে, অটোটা ওয়েট করছে, আপনারা এবার আসুন। হ্যাঁ, আসুন মানেটা কি? এই অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ একা থাকতে পারে? তাই তো, আমার তো নিজেরই তো কাটা কেমন। কি বিড়বিড় করছেন? মাথাটা কি খারাপ হয়ে গেছে? আচ্ছা বলুন তো, ওই ঝাঁটা ফুল ঝাড়ু কোথায়? হ্যাঁ, এসব দিয়ে কি হবে? কি আবার হবে? আমি ঘরটাকে পরিষ্কার করব, বলুন কোথায় আছে? আমি তো বলেই দিতাম। কি নিজের বাড়িতে ঝাঁটা লেটা কোথায়, আপনি সেটাও জানেন না? কে বলেছে? জানি না, জানি তো। এইদিকে আসুন, আসুন আসুন আসুন। আস্তে, সাবধান। ফলো মি। এখানে না, সরি, ওইদিকে শুন, দেখি ও তো ওখানে। কোথায় যে চলে গেল বলুন তো? কোথায় চলে গেল? ঠিকই তো, ঝাঁটার তো হাত পা আছে, একা একা হেঁটে হেঁটে চলে যাবে।
অনেক লাফালাফি হয়েছে, আপনাকে খুঁজতে হবে না, আমিই খুঁজে নিচ্ছি। এই মিহি, তোর ভালো লোককে বসতে বলতো, পায়ে যেন না লাগে। ভালো লোক sit down। এই ভালো লোক, তুমি কিনলিলেছে জিরো পেয়েছো ভালো লোক। এখন তো দেখছি প্রত্যেক উইকে শেষে আমাকে আর মাম্মাকে সব গুছাতে হবে। জয় মাথাটা কাটা গেল। বেটা কুশল, বাড়িটা একটু গুছিয়ে বেরোতে পারলি না রে? আপনাকে আর কুশল বাবুকে দেখেও ভালো লাগে। এরকম বন্ধু আজকালকার দিনে কটা দেখা যায়। হ্যাঁ বল। একদম ভালো মানুষই করবি না, একদম ভালো মানুষই করবি না। তুই না বন্ধুত্বের নামে কলঙ্ক। আমার নিজের বাড়ি থেকে নিজেকেই রাত্রিবেলা বার করে দিলে এখন মধু ম্যাডামকে উনি বাড়িতে নিয়ে গেছেন। আমি তো তোর জন্য 5 স্টার হোটেল বুক করেছিলাম, আর তুই মরকট বাড়িটাকে আস্তাকর বানিয়ে রেখে কি হলো? সব বাবা মিউট হয়ে গেল কেন? কিরে কি হলো? ঠিক আছে, ঠিক তো থাকবি। ওরকম মধুমাখা গলায় কি হলো শুনলে ঠিক থাকবি না? আপনি বসে কথা বলুন। তোর লজ্জা করে না রে? হ্যাঁ, তোর লজ্জা করে না? প্রপোজ করতে পারবি না, আবার রাত্রিবেলা মধু ম্যাডামকে নিয়ে বাড়িও যাবি। ভালোই আছিস কিন্তু ভাই। হ্যাঁ তুই চুপ করবি, মেয়েও আছে এখানে। এই জানি জানি, রাখ তো জানি। একটু বাদে ঘুমিয়ে পড়বে, তারপরে দুজনে মিলে টুই 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 টুই। শুন, তুই আজকে রাত্রে হোটেল ম্যানেজ করি না, আমি এখন রাখছি, পরে কথা হবে। বাই। আরে ম্যানেজ করবো, তোর হোটেলে পৌঁছবোটা কি করে? ট্যাক্সি, অটো কিছুই তো নেই। হ্যালো রিক, আপনার হাতের ছোঁয়ায় যে কোনো কিছুই কত সুন্দর হয়ে ওঠে। আপনি বোঝেন সেটা? একটা ঘর ছাড়া আগে কিভাবে বেঁধে ফেলেছেন আপনি। করছেন কি? মিহি, এবার তোর ভালো লোক অ্যাড্রেস বলতে কি আর তোতলাবে না, মুখস্থ বলে দেবে। খুব লক্ষ্মী লক্ষ্মী গাছ হয়েছে কিন্তু মাম্মা। থ্যাংক ইউ মধুমণি। না না, আমাকে থ্যাংক ইউ বলবেন না, আমার জন্যই তো আপনার পায়ের এই অবস্থা হলো। আমাকে আর থ্যাংক ইউ বলে ছোট করবেন না। আচ্ছা বলছি, অটোটা তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এবার আমরা আসি কেমন? ও আচ্ছা, বলছি আপনি এখন খাবেন কি? আমার খিদে নেই। আরে না না, না খেলে তো ওষুধ দেওয়া যাবে না। আপনার পায়ের ব্যথাটা কি করে কমবে? রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? রান্নাঘরটাও চেনেন না? কে বলেছে আমি চিনি না? মানে সত্যি মধুমণি, এইটুকু একটা বাড়ি, তাতে আবার রান্নাঘর কথা, সেটা আপনাকে বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি বুঝেছি। আমি চুন হলুদ দিয়ে যাচ্ছি, ওই ব্যথার জায়গায় লাগান।
আর দেখি খাবার কি করা যায়। আর যে কত ঠপ মারতে হবে ভগবানই জানে। এই লোকটা একা একা এইভাবে থাকে, ভগবান। এই নিন, গরম আছে, হ্যাঁ সাবধানে ধরুন, আস্তে লাগিয়ে নিন। নিন, খেয়ে নিন ঋগদেব বাবু। এবার আমরা বেরোবো। আর শুনুন, যেদিন ডিম খাবেন ডিমের খোলাটা ফেলে দেবেন না, ওটা টিকটিকি তাড়ানোর কাজে লাগাবেন। যেদিন ডিম খাবেন ওই পুরনো খোলাটা আবার ফেলে দেবেন, বুঝেছেন? আর নুনে যদি জল কেটে যায় তার মধ্যে একটু চাল দিয়ে দেবেন, চাল ময়েশ্চারটা শুষে নেবে। হ্যাঁ, আর ওই লেবুর মধ্যে 2-1টা লবঙ্গ গুজে পিঁপড়ে ধরা জায়গায় রেখে দিলে কিন্তু পিঁপড়ে পালিয়ে যায়। আমি রান্নাঘরে এগুলো সব করে দিয়েছি, এরপর থেকে আপনি মেনটেন করবেন, কেমন? কুশলকে সব গুছিয়ে বলে দেব। আবার কবে চলে আসবেন আপনি? এই নিন, আপনার হাতে তো চুন হলুদ ভর্তি। মাম্মা তুমি ভালো লোককে খাই দাও না। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছিলাম মানে আমি একা খাবো, আপনারাও তো খাবেন তাই না? না না, আমি বাড়ি গিয়ে কিছু একটা। মাম্মা ডিম ভাজাটা দেখে পেটুতে একটু খিদে পেয়েছে, খাবো? নিশ্চয়ই খাবে মেয়ে, নিশ্চয়ই খাবে। কিন্তু মাম্মা খাই দিলেই খাবো, আমার মতন করো ভালো লোক। এবার আমরা আসি, কেমন? সাবধানে থাকবেন। আপনারা সাবধানে যাবেন। আসুন। আরে আপনি কোথায় যাচ্ছেন? কোথাও যাবেন না, আমরা ঠিক চলে যেতে পারবো। পাটা সাবধানে, হ্যাঁ? বললেই ভালো লোক। গুড নাইট মিহি। আস। এই মিহি, অটোটা তো পালিয়েছে, এবার চলো ভালো লোকের বাড়িতে যাই। ঋগদেব বাবু, অটোটা না চলে গেছে। বলছিলাম অলমোস্ট 2:30 বাজে, একটু পরে ভোর হয়ে যাবে। ততক্ষণ নয় রয়ে গেলেন, আজ রাতটা এখানেই থেকে যান না। না না, আমরা চলে যেতে পারবো মিহি, আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যেতে পারবো তো? বাবা নিহাত পাচ্ছে না। Da da di da
প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। Dari 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 re, dari 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 re, dari 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 ra, dari 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 re, dari 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 re, da ra 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 ra। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। হে বাবা, আমি তো ভুলেই গেছিলাম, আমি সারা রাত রিক্তা বাবুর বাড়িতে ঘুমিয়ে গেছি। কি হলো মাম্মা, চিৎকার করলে কেন? কিছু হয়নি মিহি, আমার মনে হয় তোমার মাম্মা আমাকে ভূত ভেবেছে। আরে না না, আসলে হঠাৎ করে দেখেছি তো। যাকে, আপনি সারা রাত ঘুমোননি? জানো ভালো লোক, আমি প্রথম অন্যকারের বাড়িতে ঘুমালাম, আমার খুব মজা লেগেছে। মাঝে মাঝে এখানে এসে ঘুমিয়ে যাব। হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম ম্যাডাম। তুমি একাই আসবে তো? না না, আমাদের সাথে মাম্মা এসে ঘুমাবে। ওকে ওকে মানেটা কি? কিছু না। আচ্ছা বলছিলাম, হ্যাঁ আপনার দেরি হয়ে যাচ্ছে না? না তো। হ্যাঁ হ্যাঁ, তারা তো আছে, আমাকে অফিস যেতে হবে। এমনি চল। দাঁড়াও, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ভালো লোক, তোমার বাড়িতে আবার কবে আসবো? এই মি, চুপ কর। তুমি একদম চিন্তা করো না মিহি, খুব তাড়াতাড়ি তোমাকে আর তোমার মাম্মাকে আমি পার্মানেন্টলি আমার কাছে নিয়ে আসবো। মাম্মা, আমি একদম কথা ভাবছিলাম, আমাদের আর বাড়ি যাওয়ার কি দরকার বলো তো? মানে কি বলছিস তুই? আরে বাবা, আমি বলছি আজ এখান থেকে সবাই মিলে অফিসে যেতে পারি। পারফেক্ট। না, ভালো লোকের পায়ের এই অবস্থা, ভালো লোক কিছুতেই অফিস যাবে না আজ। না, আমার পা কিন্তু আগের থেকে অনেকটা বেটার আছে, মানে আমি আই ক্যান গো। সারে তো নি, আজ আপনি রেস্ট নিন, আর একদিন লিভ নিলে কিচ্ছু হবে না। না না, তুমি চলো না ভালো লোক, চলো। আমি তো যেতেই চাই, কিন্তু আমি যেতে গেলে তোমার মাম্মা আমাকে যা বকবে না। মাম্মা কিন্তু সব শুনেছে, তুমি ভালো লোককে একদম কনভিন্স করার চেষ্টা করবে না। স্যার লাগলেও না। না, ভালো লোক আজকে পুরো ছুটিতে থাকবে। আমারও কিন্তু স্যাড লাগবে মিহি। মাম্মা তো বোঝেই না। মাম্মাটা বোঝেই না, আর মাম্মাকে বোঝাতেও আসবে না। আর এই যেটুকু চুন হলুদ ছিল দিলাম, লাগিয়ে নিন, আর পুরো না সারা অবধি কিন্তু নাড়াচাড়া করবেন না। হ্যাঁ মিহি, মাম্মা চলো, লেট হয়ে যাচ্ছে। আসছি, এসো। টাটা। বাই। ও বলছি, একটু চা করে দিই, কিছু তো খাননি, ওষুধ খেতে হবে তো। না না, লাগবে না লাগবে না। আচ্ছা, বলছি দুপুরে তো কিছু খাবেন, একটু চালে ডালে বসিয়ে দিয়ে যাব। মধুবনী, আমি কিছু না কিছু ম্যানেজ করে নেবো, দেখুন আমি তো রোজ কিছু না কিছু খেয়ে নি, ঠিক খেয়ে নেবো, এত টেনশন করতে হবে না। আচ্ছা তাহলে আসছি। হ্যাঁ চল মিহি। 1 মিনিট। এবার তোমার কি বলা আছে ভালো লোক? একটা জরুরি কথা বলার আছে। এটা কখন তুললো? ও এটা ওই দিন অ্যাডের শুটের দিন এই ছবিটা তুলেছিল। ভাবছিলাম এটাই কোম্পানির হোর্ডিং এ থাকুক, মানে আপনার পারমিশন নেওয়া হয়নি তো? এতে আমার পারমিশন নেই ঋকদেব বাবু।
আমাকে একটু ছবিটা দেখাও না ভালো লোক। আমি তো পা উঁচু করে দেখতে পাচ্ছি না। বাঁচা গেছে ঋগদেব বাবু, এই ছবিটা দেখি আর সর্বনাশ বাড়াবেন না প্লিজ। মধুবন, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি কেন না করছেন? প্লিজ একবার ভেবে দেখুন। ঋগদেব বাবু, আমি তো শুটিং এর দিনই বলেছিলাম আপনাকে, কেন বারবার রিকোয়েস্ট করছেন এভাবে? এই এত আলো, এত জাঁকজমক আমার বা আমার মেয়ের জন্য নয়। আমরা খুব সাধারণ জীবন কাটাই, আর বিশ্বাস করুন এতেই আমরা খুব ভালো আছি। একটা ছোট চাকরি করি, মেয়েকে নিয়ে থাকি, এর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে দিন না প্লিজ। আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন। এই প্রসঙ্গটা মাথা থেকে মুছে ফেলুন ঋগদেব বাবু, আর ছবিটা ডিলিট করে দিন। এই ছবিটা যদি আমি কোথাও বেরোতে দেখি তাহলে আমি ভাববো মধুবনীর কথাকে আপনি কোনোদিন সম্মান করেননি। বেশ, আপনি যখন বারণ করছেন তখন আমি কথা দিচ্ছি মধুবনী, এই ছবি কোথাও চেপে বেরোবে না। কিন্তু এটা আমার একটা প্রাইজ পজেশন হয়ে থাকবে, ডিলিট তো করতে পারবো না। আস, সাবধানে যাবেন। আপনিও সাবধানে থাকবেন। চলো মিহি। টাটা ভালো লোক। টাটা মিহি। কি তালা ভাঙা? গতকাল রাতে তো মেশমশাই ঠিক করে দিয়েছিল দরজাটা, আমি তো লক করে বেরিয়েছিলাম। তাহলে মামা ভয় করছে, ভালো লোককে ডাকো না। কি করবো?